জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেই অজানা বিষয়টা আপনারা মন দিয়ে শুনবেন, তবেই এই রহস্যপূর্ণ বিষয়টা জানতে পারবেন। হয়তো কোনোদিন আপনারা জানতে পারেননি বা আপনাদের ভিতরে এই ধারণাটাই আসেনি। আজ আপনাদের সব ভুল ভেঙে দেব, যেটা আপনারা জানেন না। দেখুন, আমাদের সমাজে না দু ধরনের মানুষ থাকে, ভালো আর মন্দ। তেমনি দু ধরনের তান্ত্রিকও থাকে, ভালো আর মন্দ। এই ভালো আর মন্দর মধ্যেই এক ধরনের খুব ব্যক্তি চুরি বিদ্যা দারুণ শিখে নেয়, আর সাধারণ যে ব্যক্তি যে কোনো দিন একটা পিঁপড়ে মারারও ক্ষমতা নেই, সে চুরি বিদ্যাটাই কোথায় দিয়ে শিখবে। তো এবার আপনারা ভাবছেন এ ধরনের কথা কেন বলছি। দেখুন, আমরা তো সাধনা সবাই করি, অনেকেই করে থাকি। তো কিসের জন্য করি? কিছু সাধক আছে যে পজিটিভ শক্তিটাকে সুন্দর করে গুছিয়ে রাখেন, যে আমার মধ্যেই যেন পজিটিভ শক্তিটা খুব সুন্দর করে সঞ্চয় থাকে। আর এক ধরনের সাধক আছে, সে সুন্দর চুরি বিদ্যাটা আগে শিখে নেয়, কিভাবে অন্যের থেকে পজিটিভ শক্তিটাকে চুরি করব বা টেনে নেব। তো এবার বলুন, যারা চুরি করছে তারা চোর, আর যারা সঞ্চয় করছে তারা সাধু। তো আপনি সঞ্চয় করছেন কিসের জন্য? আপনিও সঞ্চয় করছেন আপনার শক্তিটাকে, সুকর্মটাকে ধরে রাখার জন্য। আচ্ছা বলুন তো, আপনারা ব্যাংকে কেন টাকা পয়সা জমান? শেষ জীবনে ভালোভাবে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবেন, যাতে না কষ্ট হয়, কোনো রকম কষ্ট না হবে, কারুর কাছে না হাত পাততে হবে। তো সেই জন্য তো ব্যাংকে টাকা জমান। ঠিক এরম ধরনের আমাদের সমাজে কিছু সাধক থাকে, যারা কখনো ভাবে না যে অন্যের ক্ষতি করব। তারা শুধু একটাই ভাবে, আমরা জপ ধ্যান করব, যত ইচ্ছা আমরা শক্তিটাকে নিজেদের মধ্যে ইনপুট করব, সঞ্চয় করব। কিন্তু সেই সঞ্চিত ধন কেউ আপনার থেকে চুপকে চুপকে টেনে নিয়ে আপনার যে সব অ্যাকাউন্ট খালি করছে, আপনি জানেন সেটা? জানেন না। আজ আমার মুখে শুনুন। কিছু অঘরী সাধক আছে না, যারা যত রকমের খারাপ বিদ্যা আছে পারদর্শী হয়ে উঠেছে, তারা তত ধরনের থেকে মানে ভয়ঙ্কর ধরনের চুরি বিদ্যাটা শিখে নিয়েছে। অন্যের থেকে পজিটিভ শক্তি চুরি করে নেবে কি করে? কারণ তাদের কাছে সব আছে, পজিটিভ শক্তিটা নেই। তারা যে নেগেটিভ শক্তির সঙ্গে ইনভলভ আছে। নেগেটিভ শক্তি কি করে? তারা তো খারাপ কাজটাই করবে, খারাপ বিদ্যাই তো শেখাবে। তারা কখনো কি ভালো বিদ্যা শেখাবে? ভালো বিদ্যা শেখালে তো সে থাকতে পারবে না, তাকে সেখান থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। তো এইরম ধরনের যারা নেগেটিভ শক্তি সাধনা করেছে, সে হয়তো অনেক বড় একজন অঘরী, বাবা কালো ড্রেস পরেছে, আবার যে কোনো কাজে পারদর্শী, কিন্তু সব কাজে পারদর্শী হতে পারে, তার কাছে পজিটিভ শক্তি নেই।
আর নেগেটিভ শক্তি এত মিথ্যা কথা বলতে পারে, ভগবানের রূপ ধরে আপনার কাছে চলে আসবে, আপনি কিন্তু জানতেও পারবেন না কখন আপনার কাছে আসছে। একদম মানে পজিটিভ শক্তি রূপটা বদলে দেবে। তাদের এত রূপ ধারণ করতে পারে, যদি আপনি প্রকৃত সাধক হন, ধরতে পারেন সেই শক্তি। যদি বাবার কৃপায় পেয়ে থাকেন, মায়ের কৃপায় পেয়ে থাকেন, অবশ্যই ধরতে পারবেন। আর যদি ধরতে না পারেন, আপনার চুপকে 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 আপনার সব খালি হয়ে যাবে, আপনি নিজেও জানতে পারবেন না। আপনাকে পুরো খালি করে দিয়ে সে জীবনভর আপনাকে কাঁদাবে, কিন্তু এবার বলবেন আমি তো নির্দোষ, কী করে হতে পারে, ভগবান আমাদের। অবশ্যই ফিরে পাবেন, কিন্তু এই পৃথিবী লোকে না, ফিরে তো অবশ্যই পাবেন। আর যে আপনাতে কেড়ে নেবে, সেই পৃথিবী লোকেই নিতে পারবে। তার মৃত্যুর পরে তার নরকের দরজাটা সুন্দরভাবে খোলা হয়ে যাবে। দেখুন, আজ একটা কথা বলছি, যত অঘরী সাধক আছে না, বেশি অংশে এরা দেখবেন পিশাচ সাধনায় পারদর্শী, পিশাচ সিদ্ধি করে নেয়। কর্ণপিশাচিনী এখন মারাত্মক প্রচলন, কলিযুগ না, এখন অধর্মের যুগ। এখন কর্ণপিশাচিনীকে সাধনা করলে চট জলদি হয়ে যাবে, যা চাবে তাই দেবে বাবা। একজন সব থেকে সুন্দরী, ভালো, মানে ভয়ঙ্কর দেবী ছিলেন, তার শক্তির কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। উনি ভগবান শঙ্করের সঙ্গে টেক্কা দিতে গিয়েছিলেন, তন্ত্র মন্ত্র যন্ত্র পারদর্শী হয়েছিলেন, কিন্তু উনি কারুর প্রাণ দিতে পারেননি। প্রাণ দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না, তার আগেই কেড়ে নিয়েছেন। একজন ঋষি যখন জানতে পেরেছেন যে উনি শক্তি, উনি চুরি করে নিজেকে খুব পারদর্শী করতে গেছেন। এক একটা সায়েন্টিস্ট আছে না, ফর্মুলা চুরি করে নিজেকে মহান হতে যায়, এটাও এরকম। তা যখন চুরি করে উনি যখন কিছু করতে গেছেন, ভগবান শঙ্করের সমপ্রায় হতে গেছেন, তার মানে কি, উনি তো অহংকারী হলেন। তখন কিন্তু স্বর্গ আর মর্ত ডিভাইডেড ছিল না, যে স্বর্গ মর্ত আলাদা ছিল সেটা ছিল না, এক ছিল, স্বর্গ মর্ত এক ছিল। যখন ওই পাপ কাজ করলো, দেখলো যে ওই দেবী এত ঐধত্য হয়ে গেছে যে উনি ভগবান শঙ্করকে টেক্কা দিতে যাচ্ছেন, তখন ওনাকে অভিশাপ দিয়েছিল পৃথিবী লোকে, মানে ওনাকে তাড়িয়ে দিল, স্থান দিল, এবং স্বর্গ মর্ত ডিভাইডেড হয়ে গেল। কারণ ঋষি যখন জানতে পারেন, তখন ওই ঋষি ভগবান শঙ্করকে ইনফর্ম দিয়েছিলেন। তো সেই থেকে অভিশাপ দিয়েছিল যে তুই কোনোদিন স্বর্গলোকে স্থান পাবি না, তোর স্থান পৃথিবী লোকে, তোর কোনোদিন মুক্তি মিলবে না, তোর পৃথিবী লোকেই তোর শক্তির পরিচয় থাকবে। কিন্তু উনি খুব শক্তিশালী, খারাপ বিদ্যার জন্য উনি কিন্তু মুক্তি দিতে পারেন না কাউকে। ওনাকে যদি বলা হয় কাউকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, খারাপ কিছু করার জন্য, সেদিকেই পারদর্শী। তো এবার বলা যাক
যে উনি কি কি করতে পারেন। কর্ণপিশাচিনীর শক্তি এমনই, আপনার ভাগ্য চুরি থেকে, শক্তি চুরি থেকে সব কিছু কেড়ে নিতে পারেন, তার এত শক্তি আছে। আর যারা করে তাদের তো একদম গ্রাস করে রেখে দিয়েছে, তারা জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারে না। তাদের কাজটাই ওই কারোর থেকে কিছু কেড়ে নেওয়া, খারাপ বিদ্যা চালনা করা। আর যখনই ওই কর্ণপিশাচিনী ঘরে প্রবেশ করবে, ওর গায়ে একটা মারাত্মক গন্ধ থাকে। কোনো যদি সাধক থাকে, মানে কেউ যদি কোনো ভালো সাধক হয়, সে ওই গন্ধটা একমাত্র পেয়ে যাবে, আসলে অনুভূতি করবে। আর ও হচ্ছে মূলাধার চক্রে বেশি থাকে, মূলাধার চক্র থাকে। ও মূলাধার চক্রটাকে আগে বন্ধন করে দেয়, মূলাধার চক্রটাকে মারাত্মক ক্ষতি করে কর্ণপিশাচিনী। এবং সেই সাধক কি করে, সেই অঘরেই নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও কিন্তু যে কোনো মানে কাজ করতে রাজি হয়ে যায়, বেশি পুতুল ক্রিয়া করে ক্ষতিগুলো করে, বেশি পুতুল ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে কর্ণপিশাচিনীকে দিয়ে। চালান এগুলো করে। আর চালান হয়ে যখনই আসবে, ঘরের ভিতরে চারিদিকে একটা আষ্টে গন্ধ, ডিম আষ্টে গন্ধ, আপনার শরীরেও আষ্টে গন্ধ, ডিম পচা আষ্টে গন্ধ। আপনি এমনকি পটি করবেন, পটিতেও গন্ধ বেরাবে। খাবার খাবেন, সেটুকু আষ্টে গন্ধ করে দেবে। আপনি পুজোর ঘরে যাবেন, পুজোর ঘরেও আষ্টে গন্ধ করে দেবে। আপনি ফুল বেলপাতা রেখে দেবেন, সেটাও আষ্টে গন্ধ করে দেবে। আপনার ভোগটা খেয়ে নিয়ে চলে যাবে। খেয়ে নিয়ে কাকে দেবে? সেই সাধককে দেবে। ভাগ্যও চুরি করে নেয় আপনার ভাগ্য দ্বারা। সে দেখুন সেই সাধকের ভালো হয়ে যাচ্ছে, সে কিন্তু ভীষণ আনন্দে আছে, সে পজিটিভ নেগেটিভ দুটোই পেয়ে যাচ্ছে। অথচ আপনি যে শূন্য, সেই শূন্যই থেকে যাচ্ছেন। আপনার কোনো কাজ হচ্ছে না, কোনো কাজে লাগছে না। আপনি শুধু সাধনাটুকুই করছেন, তার মঙ্গল হচ্ছে, সে ভালো মস্তিতে আছে। এবার আপনি বলবেন যে আমি যখন সাধনা করি, ভগবান আমায় কেন রক্ষা করছেন না? ভগবান রক্ষা করবেন কী করে? আপনি সেই জায়গা পর্যন্ত সেই জিনিসগুলো করতে পারছেন না। আর কর্ণপিশাচিনী এমনই, যে সাধনা করে সিদ্ধি লাভ করে, মানে এত চটজলদি হয়, কিন্তু সবসময় ওর মানে সাধকের কানে ফিসফিস করে সব বলে দেয়, কাঁধে সবসময় চেপে বসে থাকে। আর যার মধ্যে চালান করে, তার মূলাধার চক্রে থাকবে, নাকের ভিতরে থাকবে, নাকটা সবসময় শ্বাসকষ্ট হবে। এমনকি যদি মারাত্মক ক্ষতি করে, যেগুলো পুতুল ক্রিয়ার মাধ্যমে আপনার আর এরা করে রাত্রে চালান করে বেশি, রাত 2টোর সময় এদের সময়, ওই সময় থেকে চালান শুরু করে দেয়। পায়ে খিস লেগে যাবে, দেখবেন পায়ের শিরা সোজা হচ্ছে না, খিস, সব চালান মারাত্মক মারাত্মক চালান। এদের যদি বলে মেরে এসো, মেরে আসবে। যদি পজিটিভ শক্তি কম থাকে কারুর, তাকে মেরেও দিতে পারবে। যত রকমের খারাপ ভয়ঙ্কর কাছে এইগুলো করে। তার মানে সেই সাধক এত সিদ্ধি করে নেয়, সে নিজেই স্বয়ং পিশাচ হয়ে যায়। সে নিজের ভালো ছাড়া কিছু বোঝে না, স্বয়ং একদম পিশাচ হয়ে যায়। আজ আমি বলছি তো, যারা এই ধরনের পিশাচ সাধক আছে, সে কিন্তু আমাকে মোটামুটি ফলো করবে। আর ফলো করে সে চেষ্টা করবে আমাকে একটু ক্ষতি করা, কিন্তু কিছু করতে পারবে না। কারণ আমি বাবা কালভৈরব আমার সহায়। যদি কেউ ক্ষতি করে, ক্ষণেকের জন্য করবে, তীর বেগে লাগবে, তীর বেগে তার কাছেও আবার ছুটে চলে যাবে। অত সোজা না। কারণ আমি ন্যায়ের পথে চলি, অন্যায় করি না, অধর্ম করি না। আর বাবা ভৈরব হচ্ছেন মহাকাল। কাল মানে কি? কালচক্র, যিনি অধর্ম বিনাশ করেন।
অনাসৃষ্টিকে তিনি বিনাশ করে থাকেন, পাপের বিনাশ করে থাকেন। ন্যায়ের দেবতা, ন্যায় ভগবান বাবা মহাদেবের এক অবতার কাল রূপে, উনি হচ্ছে মহাকাল। তাই ওনার সঙ্গে কারোর পাঙ্গা নেবার ক্ষমতা নেই, কারোর মারার ক্ষমতা নেই। যদি বাবা কাল ভৈরবের কেউ সাধক হয়ে থাকেন, মারার ক্ষমতা পৃথিবীতে কোনো তান্ত্রিকেরই হবে না। কষ্ট দেবে ক্ষণেকের জন্য, কিন্তু রিটার্ন যখন যাবে না, বাপ বলার টাইম থাকবে না। আর এদের মৃত্যু হয় অনেক কষ্টে কষ্টে মৃত্যু হয়। এরা অনেক যন্ত্রণা পেয়ে ভুগে ভুগে মরে। এদের গা দিয়ে লাস্টে পচা দুর্গন্ধ হয়। যা পাপ করে সেটাই এদের রিটার্ন যায়, যা ক্ষতি করে সেটাই রিটার্ন যায়। আপনি কি ভাবছেন একজন নির্দোষ ব্যক্তিকে বিনা কারণে ক্ষতি করে যাবেন, আপনাকে ছেড়ে দেবে ভগবান? কখনো না। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কর্ম করো সখা, আমি ফল দেব, ফল দেওয়ার মালিক আমি ফলের জন্য বসে আছি। তা আমরা কর্ম করি, ভালো কর্ম সুকর্ম যাই করি, যা কিছু করছি, আমাদের গ্যালাক্সিতে অটোমেটিক রেকর্ডিং হচ্ছে, ওখানেই রেকর্ডিং হয়ে যাচ্ছে। ভগবানের দৃষ্টি কেউ এড়াতে পারে না। যেমন কর্ম তেমনি ফল, এই পৃথিবীতেই হিসাব দিয়ে যেতে হবে। তাই কোনো নির্দোষ ব্যক্তিকে কেউ কিছু করে কেউ শান্তি পায় না। আর এই ধরনের যারা সাধক কী না করতে পারে, এরা যদি দেখে কোনো নারী, তাহলে তো এদের মানে কি বলবো, মানে তার কোনো মানে যদি দেখে কোনো পজিটিভ শক্তির কোনো মহিলা দেখে বা কিছু তার মধ্যে আছে, তাকে আপনার সেই নারীর অজান্তে এরা পুতুল ক্রিয়ার মাধ্যমে বিবাহ পর্যন্ত করে নেবে। এগুলো শুনলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এইগুলো বাস্তবিকই ঘটে, এইগুলো করে থাকে। তো এবার সাধারণ যারা সাধক, তারা বুঝতে পারেন না, তারা সারা জীবন সাধনা করেন, শুধু সাধনা করে কষ্ট পান, দুঃখ পান, যন্ত্রণা পান, সব কিছু। তারা সত্যি মানে কি বলবো, মানে ব্যাংকে টাকা রাখছে, টাকা চুরি হয়ে যাচ্ছে, প্রোটেকশান নেই। প্রোটেকশান না থাকলে, এখন তো ফোনপের যুগ, তাই না? ফোনটাকে যদি আপনি সিকিউরিটি না ভালো দেন, তাহলে আপনার ফোনপে, আপনার ব্যাংক থেকে টাকা এখন হ্যাকাররা তো মানে হাঁ করে বসে আছে কিভাবে চুরি করবে। কোনো না কোনো জায়গা দিয়ে ডিভাইস থেকে ঢুকে ব্যাস চুরি করে একদম প্রসেস, আপনার মাথায় হাত, আমার টাকা কোথায় গেল? কারণ আপনি তো সিকিউরিটি প্রোটেকশানটাই দিতে পারছেন না। তো এখন যুগটাই এরকম, যত সিকিউরিটি প্রোটেকশান যতক্ষণ না দেবেন, আপনার টাকা সেফটি না। টাকা মতলব আপনার ভিতরে থাকা সেই পজিটিভ শক্তিটা সেফটি নেই, ওটাকেই সেফটি করুন। তা না হলে সাধনা জগতে কোনো লাভ হবে না। মৃত্যুর পরে গিয়ে আপনি ফেরত পাবেন ঠিকই, কিন্তু এ জন্মে তো আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনি একটা সাধক হয়ে আপনি কষ্ট পাবেন কেন? কী জন্য পাবেন? আপনার শক্তিকে আপনি যদি ভোগই না করতে পারলেন, অন্যেই সারা জীবন ভোগ করলো, মৃত্যুর পরে ফেরত পেয়ে কী লাভ? কোনো লাভ নেই। সে তো সে, আমি জানি সে মৃত্যুর পরে তার নরকের যন্ত্রণাটা যে কত ভয়ঙ্কর যন্ত্রণা। আশা করি গরুর পুরাণ সম্বন্ধে যদি তার জ্ঞান থাকে, সে এটুকু যদি বিশ্বাস তার ভিতরে থাকে, সে নিশ্চয়ই জানে যে মৃত্যুর পরে মানুষের কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে কুকর্মের জন্য। মহাভারতের ভীষ্মকে দেখেছেন নিশ্চয়ই, বানের যন্ত্রণাটা কিভাবে সহ্য করতে হয়েছিল। কর্ম, অভিশাপ এমন খারাপ জিনিস, অভিশাপ দিতে লাগে না। অভিশাপ অটোমেটিক আমাদের অন্তরাত্মা, সূক্ষ্ম আত্মা
আমাদের ভিতরে থাকা যে পরমাত্মা, তিনি অভিশাপ দেন। আমাদের অভিশাপ দিতে হয় না, এটা তো আমাদের জড় শরীর। আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, সেটাকে আমরা ভোগ করি, দুঃখ করি, আমাদের অনুতাপ হয়, কিন্তু আমরা কিছু করতে পারি না। কিন্তু আমার ভিতরে থাকা পরমাত্মা, যার সঙ্গে আপনার শক্তিপুঞ্জর অ্যাটাক মানে ভাইব্রেশন আছে, মানে যে শক্তিপুঞ্জ দ্বারা আমাদের সৃষ্টি প্রত্যেক জীবের মধ্যে আছে, সেই পরমাত্মা অভিশাপ দিয়ে থাকেন। যখন একজন নির্দোষ ব্যক্তির ওপরে প্রচুর পরিমাণে অধর্ম চালনা করে, তখন সেই পরমাত্মাই অভিশাপ দেয়, আমাদের দিতে লাগে না। আর পরমাত্মা কে? পরমাত্মা সেই ভগবান শঙ্কর, যিনি শক্তিপুঞ্জ। এক কথায় আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি। ত্রিশক্তির একটাই শব্দ ওম, ওমকার ধ্বনি, শক্তিপুঞ্জের ধ্বনি। শক্তিপুঞ্জ কেন ওম? শক্তিপুঞ্জের সঙ্গে সবসময় এই ধ্বনি এই গ্যালাক্সির সঙ্গে চালিত হয়। ওটাই হচ্ছে আমাদের টাওয়ার, স্যাটেলাইট। ওই টাওয়ারের মাধ্যমে আমরা সব কিছু প্রকাশ পাই, ওম ধ্বনি দ্বারা প্রকাশ পাই। আর সেই ধ্বনি সবসময় আমাদের সব কিছু ভাইব্রেশন করে থাকেন পজিটিভ শক্তিটাকে। আর তখনই সেই পরমাত্মা তাকে অভিশাপ দিয়ে থাকেন। তো চলুন আজ এই পর্যন্ত থাক ভিউয়ার্স। যদি আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন বা আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু দয়া করে ভিডিও না দেখে কমেন্ট করবেন না। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বা সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের ভালো লাগার উপরে। যদি বোঝেন না কথাগুলো সত্যি নৈতিক, তবেই করবেন, না হলে না, কোনো দরকার নেই। আপনাদের উপকারে যদি আমি লাগতে পারি, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, তবেই আমার ভালো লাগবে। জয় বাবা কাল ভৈরব, বাবা ভৈরবনাথ আপনাদের সকলের ভালো রাখুক।